তার বার্থডে তার সঙ্গে এখন আলাপ করায়, দেখি দেখে সে দেখায় দেখে। চলো, এই যে এটা আমাদের বার্থডে গার্ল আজকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমার ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ, আজকে একটা স্পেশাল দিন। তো কি না কি সেটা অবশ্যই বলবো। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি আমরা দুজনে, আর যাবো একটু বাজার করতে। তো কিসের স্পেশাল সেটা হচ্ছে আমার মিসেস আজকে বার্থডে আছে। তো এই ব্লগটা বেসিক্যালি হচ্ছে বার্থডে উপলক্ষেই করা। তো কি রান্না বান্না হবে কোনো কিছু প্ল্যান হয়নি। এখন বাজারে যাব, বাজারে গিয়ে পরে দেখি কী কী কিনে আনা যায়, সেগুলো কিনে আনি। এনে পরে সারাদিন ধরে আজকে যে যা যা হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এখন তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে পরে আমি বাজারটা করে আসি। আর দেখা যায় কী কী বাজার করি, কী কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো। যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বেরোতেও পারি হয়তো বিকেলবেলার দিকে, বাট সেটা এখন বলা যাচ্ছে না। যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই বেরোবো। কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই করতে হবে লাইক, আর করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। প্রত্যেকে তোমাদের সাপোর্ট আমার দরকার। তো বাজার থেকে কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছি, কী কী এনেছি সেটা দেখাই তোমাদেরকে। আর এনে পরে সেগুলোকে অবশ্যই কাটাকুটি করে রেডি করে নেওয়া হয়েছে কাজের সুবিধার্থে। সময়টা তো হাতে কম আছে আর বেলা হয়ে গেছে বাজার করে আসতে আসতে। তো তার জন্য কী কী আছে না আছে তোমাদেরকে দেখাই, কী কী এনেছি না এনেছি, আর সেগুলোকে অবশ্যই কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। এখানে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম কুচি। এখানে রয়েছে বাসমতি চাল, এটা আছে দুধ। কিসের জন্য বুঝতেই পারছো, বার্থডে মানেই পায়েস ছাড়া বার্থডে কখনোই সম্পূর্ণ হয় না। এখানে রয়েছে গুড় বাতাসা, এখানে রয়েছে কাজু, এটা রয়েছে ব্ল্যাক পেপার পাউডার, এটা রয়েছে চিকেন মশলা, এটা চিনি, গোবিন্দভোগ চাল, কিশমিশ, এটা আছে গুড় বাতাসা। এখানে আছে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে আছে একটু প্রন। ইচ্ছে আছে একটুখানি মিক্সড ফ্রাইড রাইস বানাবো চিকেন ছাড়া, প্রন দেবো আর এগ দেবো। আর এখানে চিকেন আছে, চিকেন কষা বানাবো। চিলি চিকেন বানাতে সময় বেশি লাগে। এখানে দুধ রয়েছে, পায়েস বানাবো। এখানে বানানো হচ্ছে পায়েস। আর ভালো করে জানো, পায়েস ছাড়া কিন্তু জন্মদিন কিন্তু অসম্পূর্ণ। আমাদের বাঙালি বাড়িতে যে কোনো শুভ কাজ মানেই হয় পায়েস বানানো। সাথে সাথে তৈরি হচ্ছে চিকেন কষা, আর চিকেন কষা তৈরি করছে কিন্তু আমার মিসেস তার নিজের হাতে। এখন বানানো হচ্ছে এগ প্রন ফ্রাইড রাইস। তার জন্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে পরে মিসেস এখানে দিয়ে দিয়েছে কড়াইতে, আর সাথে ভেজি তুলোকে ভেজে রেখে দিয়েছে, এগ ভুর্জি করে রেখে দিয়েছে অলরেডি। ফাইনালি আমাদের খাবার তৈরি হয়ে গেছে, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আমার না লাঞ্চ নিয়ে রেডি হয়ে গেছি। তো যার বার্থডে তার সঙ্গে এখন আলাপ করায়, দেখি দেখে সে দেখায় দেখে। চলো, এই যে এটা আমাদের বার্থডে গার্ল আজকে। আমার মিসেস পূজা মল্লিক না, পূজা চ্যাটার্জি অ্যাকচুয়ালি। আর দেখায় কী কী রান্না হয়েছে না হয়েছে। আর এখানে মেয়ে রয়েছে, এই যে মেয়ে রয়েছে এখানে। তো দেখায় কী কী রান্না হয়েছে কি না হয়েছে। মিসেসকেই বলি, মিসেস তুমি দেখাও কী কী রান্না হয়েছে না হয়েছে সমস্ত কিছু নিয়ে। তো তোমাদেরকে দেখাই তাহলে বলো কী কী রান্না হয়েছে তোমার জন্মদিনের স্পেশাল। মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পায়েস ছাড়া জন্মদিন কখনোই সম্পূর্ণ নয়, তাই তো অসম্পূর্ণ। বাঙালির সবথেকে মানে বাঙালির হচ্ছে জন্মদিন পায়েস ছাড়া জন্মদিন সম্পূর্ণ হয় না বাঙালি বাড়ি। আর এটা হচ্ছে মিষ্টি সন্দেশ, আর এটা হচ্ছে আম। তার সাথে আছে ক্যাডবেরি। আমি ক্যাডবেরি খেতে খুব ভালোবাসি, সেটা যে কোনো ক্যাডবেরি হোক না কেন। আর জন্মদিনে তো ক্যাডবেরি খেতে ভালোবাসে, কারণ জন্মদিন মানুষ এমনিতে বাচ্চা হয়ে যেত, তাই না। আর এই যে হচ্ছে চিপস।
চিপস। আর জানো কি তোমরা যে একটা ছোট ক্যাডবেরি কিন্তু আমার, এই যে ছোট ক্যাডবেরি যেটা আছে, ছোট ক্যাডবেরি কিন্তু আমার মেয়ে কিন্তু ওর মামামকে দিয়েছে কালকে। ছবি আছে আমার কাছে যে মামামের জন্য একটা ছোট্ট ক্যাডবেরি দিয়েছে, তাই তো? হ্যাঁ। তো চলো খাওয়া হোক এবার, আস্তে আস্তে খাওয়া দাওয়ার পালা হোক। দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বিকেলবেলা বেরোনোর জন্য প্ল্যান করবো, সেটা এখন ঠিক হয়নি। তাহলে বসে পড়ি খাওয়াতে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। দুপুরবেলা লাঞ্চ করার পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর আমরা রেডি হয়েছি। এখন ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি নেই অতটা। তো প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা বেরোবো বলে। তো ফাইনালি বেরোচ্ছি, এই যে আমি রেডি হয়ে আছি। আর এই যে বার্থডে গার্ল অর্থাৎ আমার মেসেজ, সেও রেডি হয়ে আছে। আর এই যে আমার মাও রেডি হয়ে আছে। খুব কান্নাকাটি করেছে, কারণ আমরা রেডি হচ্ছি, ওকে রেডি করা হয়নি, তার জন্য খুব কান্নাকাটি করছিল। ভেবেছিল হয়তো ওকে নিয়ে যাচ্ছি না, তো ওকে রেডি করানো হয়েছে, ওকে নিয়ে যাচ্ছি। ওর এখন খুব শান্তি মনের মধ্যে যে আমরা বেরো যাচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা সেখানে যাবো, একটা পার্কে যাবো হয়তো, সেরকম কিছু না। আর মেবি হয়তো একটু খেতে পারি কি নাও খেতে পারি, পেট ভরে আছে। যাবো একটু পার্কে, একটা পার্ক আছে আমি যেখানে থাকি, আমার যে হোম টাউন, সেখানে একটা ভালো পার্ক আছে, সেই পার্কে যাবো একটুখানি। তো যাই এখন, ওই পার্কে গিয়ে দেখা হচ্ছে আবারও। তারপরে এদিকে এই হচ্ছে সেই পার্কটা। এই পার্কটাতে আমরা এসে গেছি। এই পার্কের যে প্রবেশ মূল্য সেটা হচ্ছে 20 টাকা করে। আর পার্কটা খোলা থাকে ওই বেলা 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কটা হচ্ছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড, চাপাডালি বাস স্ট্যান্ডের ঠিক পাশে এটা অবস্থিত। পার্কটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর এবং মাঝখানে রয়েছে একটা বড় জলাশয় বা পুকুর। সাথে সাথে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে একটা টয় ট্রেনের ব্যবস্থাও আছে। দিনের আলোতে পার্কটাকে দেখতে লাগে অন্যরকম, আর রাতের অন্ধকারে যখন আলো জ্বলে ওঠে তখন পার্কটাকে দেখতে লাগে আরও সুন্দর। এই পার্কে রয়েছে একটা ছোট্ট মতো ব্রিজ, যেখান থেকে দেখতে কিন্তু পুরো ভিউটা ভালো লাগে এবং ছবি তুললে কিন্তু ছবি সত্যিই খুব ভালো আসে। সাথে সাথে যে জলাশয় বা পুকুরটা রয়েছে সেখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। বাচ্চারা কিন্তু অনায়াসে এখানে বোটিং করতে পারে, সাথে বড়রাও বোটিং করতে পারে, সেরকম ব্যবস্থা কিন্তু আছে করা। এখানে রয়েছে ছোট ছোট অনেক রকমের মাছ। আর এটা হলো সেই টয় ট্রেনটা। এই টয় ট্রেনের টিকিট আমরা কাটিনি, বাট এই টিকিট কাটলে পরে এই টয় ট্রেনে বসে পুরো পার্কটা কিন্তু এক চক্কর ঘুরে নেওয়া যায়।
ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। পার্কে গেছিলাম, পার্কের থেকে মজা করে। ভীষণ গরম বাইরে, আর বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার ছিল, মানে ওয়েদারটা ভালো ছিল কিন্তু ভীষণ গরম। আর পার্কে খুব ভিড় ছিল। আমি থাকি বারাসাতে, হোম টাউন আমার বারাসাতে। তোমরা যারা যারা হোম টাউন মানে বারাসাতে থাকো তারা ভালো করে জানবে যে পার্কটা রয়েছে। তো যাই হোক, এখন আপাতত একটু ছোট্ট করে একটু কেক কাটিংয়ের ব্যবস্থা রেখেছি। বড় একটা কেক কিনিনি, কারণ খাবার মতো লোক পাওয়া যায় না। তো এখানে রয়েছে কেকটা, দেখায় কেকটা তোমাদেরকে দেখায়। দাঁড়াও, কেক তো আনিনি, একটা পেস্ট্রি আনছি। পেস্ট্রি আছে, আর আমার বন্ধু চকলেট দিয়েছিল, তো সেটাও রয়েছে। তো দেখাচ্ছি, দেখো। এই যে এখানে রয়েছে, এই চকলেটটা দিয়েছে আমার বন্ধু। এই পেস্ট্রি নিয়ে এসেছি, চকলেট আছে, আর এখানে ক্যান্ডেল দিয়েছি। এই পুরো বুদ্ধিটা আমার সাজানো। তো কেমন লাগছে এটা অবশ্যই জানাবে। এই যে পেস্ট্রিটা কাটি, পেস্ট্রিটা কাটা হোক না, কাটো। Hey, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pooja. Happy birthday to you. তো ফাইনালি ব্লগটা আমরা আপাতত এখানে শেষ করছি, বার্থডে ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লাগলো সেটা অবশ্যই মতামত তোমাদের জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।